মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এ আওয়ামী লীগ নেতারা পালিয়েছিলেন, ২৪-এও পালালেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের জনগণ কাছে যেটা গ্রহণযোগ্য সেই বিষয়গুলি করা দরকার। আরেকটা বিষয় অত্যন্ত জরুরি আমরা বলেছি, জোর দিয়ে বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়, সেই কাজগুলো আজকে শুরু হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশের তারা রুখে দাঁড়িয়েছে, তারা এই সবসময় আপনারা সে রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা আজকে বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। আজকেও সেই সময় এসেছে বন্ধুগণ, যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, কখনোই আমরা বিতর্কিত। অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ এখনো গণতন্ত্র নিয়ে সন্দেহে আছে। এখানে সমস্ত জাতি আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাকে বিতাড়িত করে আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের, জনগণের মালিকানা ফিরে পাওয়ার, সেখানে বিজয়ের পরে আবার আমাদের গণতন্ত্র বাধাগ্রস্ত হতে যাচ্ছে। বিগত দিনের গণতন্ত্র, জনগণের মালিকানা, জনগণের ভোটাধিকার, জনগণের বাক স্বাধীনতা, জনগণের মানবাধিকার, সবকিছু আবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমরা তো জানি আগে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় দখল করার জন্য যে প্রক্রিয়াগুলো বিভিন্ন স্বৈরাচাররা গ্রহণ করেছে, আমরা তো ভেবেছিলাম আমরা সেখান থেকে মুক্ত হয়ে গেছি এবং একটা মুক্ত পরিবেশে এখন বাংলাদেশের মানুষ তার মালিকানা ভোগ করবে, একটি মুক্ত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্ডার ফিরে আসবে। কিন্তু সেটা আবার বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা একটি প্রক্রিয়ায়, একটি প্রকল্পের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণের মানবাধিকার কেড়ে নিয়েছে, জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সেটা একটা প্রক্রিয়া ছিল, একটা প্রকল্প ছিল। তখন আমরা বলতাম এটা একটা প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে সে গণতন্ত্র, জনগণের অধিকার সব কেড়ে নিয়েছে। সেই প্রকল্পকে ধ্বংস করে যখন আমরা একটা মুক্ত অবস্থায় আসছি, আজকে আবার কোন প্রকল্প কাজ করছে কিনা? শেখ হাসিনা এক ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এবং ধরে রাখার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তার একটা প্রকল্প ছিল। কিন্তু আজকে জনগণের প্রশ্ন, আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা? যে প্রকল্প অন্য পন্থায়
বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করছে, বাংলাদেশের মানুষের নির্বাচনী কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করছে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করছে। সেটা কিছুটা জনমনের সন্দেহের সৃষ্টি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন পেছানোর কিছু নেই। ভোটের অধিকার জনগণ প্রত্যাশা করেছিল যে ইতিমধ্যে এই সরকার একটা দিন তারিখ ঘোষণা করে নির্বাচনের, সাধারণ নির্বাচনের, জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে। কিন্তু এই নিয়ে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আলোচনা করেছি। সন্দেহ পোষণ করছে জনগণ যে এ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই যে নানাভাবে উছিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন নির্বাচনের আগেই কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। কোনো সংস্কারই কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না। সংস্কার হচ্ছে চলমান এবং এটা সরকারের থেকে সরকার পরিবর্তন হবে এবং এই সংস্কার চলমান থাকবে। সংস্কারের কথা বলে উছিলা সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচনকে অনেকেই পিছাতে চাচ্ছে। এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।